গাইজ ওয়েলকামস টু স্টাডি চ্যানেল স্টাডি। তো বন্ধুরা, ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে নতুন একটা অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু এসেছে, যার লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন হচ্ছে 16/4/2026। 16/4 অর্থাৎ 16 এপ্রিল কিন্তু লাস্ট ডেট 2026, এবং অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে 27 তারিখ থেকে। তো এখানে টোটাল প্রসেস আলোচনা করব। তার আগে অবশ্যই বলবো, তোমরা চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এই ধরনের নোটিফিকেশান ভিডিও পেতে। তো এখানে কী কী আমরা আলোচনা করব, এখানে তো অনেক বড় একটা পিডিএফ আছে, তো সমস্ত কিছু আলোচনায় পিডিএফ করা সম্ভব না, অনেক বড় হয়ে যাবে ভিডিও। তো মেন পয়েন্ট, কোথায় কটা ভ্যাকেন্সি আছে, কোন পোস্টে ভ্যাকেন্সি আছে, কারা আবেদন করতে পারবে, লাস্ট ডেট কবে, এবং সমস্ত কিছু নিয়ে আলোচনা করব, কত টাকা ফর্ম ফিল আপ করতে লাগবে, ঠিক আছে। তো চলো প্রথমেই বলে দিচ্ছি পোস্টার নাম কি। পোস্টার নাম হচ্ছে, এখানে লেখা আছে রিক্রুটমেন্ট অফ দ্য প্রফেশনালস অন ফিক্সড টার্ম এনগেজমেন্ট অর কন্ট্রাকচুয়াল বেসিক ফর ওয়েলথ ম্যানেজমেন্ট সার্ভিস ডিপার্টমেন্ট ইন ব্যাঙ্ক অফ বরোদা। অর্থাৎ কোথায়, এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল বলেছে, কিন্তু কন্ট্রাকচুয়াল এবং কোন ডিপার্টমেন্ট না, ওয়েলথ ম্যানেজমেন্ট যে সার্ভিস ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে। এখানে অনেক কিছু বলা আছে। দ্য প্রসেস অফ রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ইজ কমপ্লিট অনলি অ্যান্ড ফি ইজ ডেভেলপ, যে ক্রাইটেরিয়া লাগে, এবং ভ্যাকেন্সি কত কী আছে না, এখানে বিভিন্ন পজিশন আছে, ভ্যাকেন্সি আছে। তো প্রথমে যেমন AVP2 গ্রুপ হেড, যার ভ্যাকেন্সি 4টা আছে, এবং ম্যান্ডেটরি যে কোয়ালিফিকেশান আছে এডুকেশনাল, সেটা হচ্ছে ডিগ্রি লাগবে যে কোনো ইউনিভার্সিটি থেকে, যেটা ACT অ্যাপ্রুভ হতে হবে, এবং ডিজায়ারেবল কোয়ালিফিকেশান 2 বছরের ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা ম্যানেজমেন্ট, ঠিক আছে। এবং রেগুলেটরি একটা সার্টিফিকেট, NICM বা IRDA এর একটা রেগুলেটরি সার্টিফিকেট লাগবে, বিভিন্ন এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে। আর বিভিন্ন যে এখানে যে বিভিন্ন ইয়ে আছে, কিছু মানে কোন কোন পদের জন্য অ্যাপ্লাই করেছে সেগুলো বলে দেওয়া হয়েছে। আর যে সমস্ত এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা থাকে সেটা কিন্তু আছে, যেমন যেমন থাকে। অফিসিয়াল নোটিফিকেশানটা কিন্তু পিডিএফটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ডিটেলস তোমরা দেখে নিতে পারবে। এবং অ্যাপ্লিকেশান ফিস কত, এখানে অ্যাপ্লিকেশান ফিস বলা আছে না 850 টাকা, এবং জেনারেল EWS OBC, এবং 175 টাকা হচ্ছে SC ST, এবং যে সমস্ত মহিলাদের ক্ষেত্রে 175 টাকা ফিস আছে। এবারে নেচার অফ এমপ্লয়মেন্ট, এটা ইম্পর্টেন্ট। নেচার অফ এমপ্লয়মেন্ট অর্থাৎ এই কাজটার নেচার কী, মানে কাজটা কেমন, এখানে হচ্ছে দ্য এনগেজমেন্ট আন্ডার দ্য কন্ট্রাক্ট অ্যাজ অন অফিসার অন কন্ট্রাকচুয়াল বেসিক ইজ ফর অ্যান ইনিশিয়াল পিরিয়ড অফ 5 years effective from date of candidates joining in the bank, which can be subsequently renewed or extended subject to satisfactory performance। অর্থাৎ যদি পারফরমেন্স ভালো হবে, 5 বছর বলা হয়েছে, এবং পারফরমেন্স ভালো হলে কী বলেছে, দ্য এনগেজমেন্ট উইল অটোমেটিক্যালি এন্ড অন দ্য এক্সপায়ারি ডেট of the contract unless renewed or extended for a further period. However, the engagement is valid till maximum is 60 years or end of the term of the contract, whichever is earlier। অর্থাৎ এটা 60 বছর অবধি চলতে পারে, যেমন পারফরমেন্সের উপর নির্ভর করছে। এবারে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে যেগুলো থাকতেই হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলা আছে এখানে বলে দেওয়া আছে, প্লিজ নোট দ্যাট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া স্পেসিফাইড বেসিক ক্রাইটেরিয়া অ্যাপ্লাইং দ্য পোস্ট। মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে না আছে দেখে নেবে একটু। সিলেকশন প্রসিডিওরটা কী আছে, সিলেকশন প্রসিডিওরটা, দ্য সিলেকশন প্রসেস মে comprise অ্যাপ্লিকেশন স্ক্রুটিনি, অনলাইন টেস্ট, সাইকোমেট্রিক টেস্ট or any other test deemed suitable for further selection process forward the interview of candidate। এখানে কিন্তু বলেছে অনলাইন টেস্ট হবে, প্রথমে স্ক্রুটিনি হবে, তারপরে সাইকোমেট্রিক টেস্ট হবে। আর এখানে কী বলা আছে, গাইডলাইন্স ফর ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন, ক্যান্ডিডেট শুড ভিজিট ব্যাঙ্ক অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে সেখানে ভিজিট করতে হবে ফর্মটা ফিল আপ করার জন্য। এখানে যখন ফর্মটা ফিল আপ করা হবে তখনই বোঝা যাবে যে কী করতে হবে না করতে হবে। তো বন্ধুরা, এইটুকু ছিল এই ভিডিওর মধ্যে, এবং টোটাল যে পিডিএফটা আছে সেই পিডিএফটা কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারবে। থ্যাংক ইউ। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ভালো লাগলে লাইক শেয়ার করবে।